এই দেখুন বন্ধুরা, আজকে রান্না করছি আমি হচ্ছে ফলি মাছ রান্না করছি। দেখুন আলু আর বেগুনটাকে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। বেগুনটা একটু পরে দিয়েছি। আর দেখুন দেবো উচ্ছে। দেখুন উচ্ছেটা পরে দেবো। এই দেখুন ফলি মাছ ভেজে লাল লাল করে ভেজে রেখেছি। উচ্ছে দিয়ে ঝোল করব, খুব ভালো লাগে উচ্ছে দিয়ে ঝোল খেতে। দেখুন আলু আর বেগুনটাকে একটু ভাজা ভাজা করে তারপরে দেখুন মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই দেখুন এবার মশলাটা কষে গেছে। এবার না উচ্ছেটা দিয়ে দিচ্ছি, তাহলে আর বেশি তিতা হবে না। দেখুন একদমই তিতা হয় না, যদিও খেতে খুব ভালো লাগে। ঝোলটা খাবেন, কালো জিরা সম্বার দিয়েছি, দারুণ লাগে। এটা একটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। এই দেখুন মাছের ঝোলটা পুরো কষা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। আর দেখুন এই দেখুন গোটা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম। আর দেখুন এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। এই দেখুন কালকে বোয়াল মাছ করেছিলাম। দেখুন 4 পিস বোয়াল মাছও রয়েছে, 3 পিস রয়েছে, মাথা রয়েছে। আর এখানে এই যে উচ্ছে দিয়ে ফলি মাছের ঝোল হয়ে গেল। তাহলে দেখতে থাকুন ব্লগটি আর কি করি। এই দেখুন রান্না করে সব সেরে এই দেখুন গ্যাস ট্যাস পরিষ্কার করে রেখে দিয়েছি। দেখুন সব। আর এই কাপগুলো না কালকে কিনেছি। দেখুন এই কাপগুলো কালকে কিনেছি মেলা থেকে, অনেক প্লেটও কিনেছি। আর দেখুন ওই যে ঠাকুর ঘর পুজো সব হয়েও গেছে, সব সারা হয়ে গেছে। এবার চলুন ঘরে যাই, এবার ঘরে গিয়ে একটু বসি 2 মিনিট। এই দেখুন আজকে রান্না করেছি, দেখালাম না আমি ফলি মাছটা। দেখুন এই যে ফলি মাছ করেছি উচ্ছে দিয়ে। আর দেখুন এটা হচ্ছে আমোদি মাছ। দেখুন আমোদি মাছের কষা করেছি। দেখুন এটা হচ্ছে যা ছিল ব্রকলি, তারপরে হচ্ছে কড়াইশুঁটি, সিম, আলু, গাজর দিয়ে একটা ভাজা করেছি। দেখুন আর এই দেখুন সন্ধ্যেবেলা এসেছি একটু ঠাকুরের বাজার করতে। এই দেখুন এখন একটু গুড় ঠুর কিনবো, কালকে পৌষ সংক্রান্তি পুজো তো। তাহলে আমার ব্লগটা দেখতে থাকুন। এই দেখুন কি ভিড় দোকানে। এই দেখুন বাজার থেকে এসে না একটু কফি খেতে ইচ্ছে হলো, ওই জন্য লিকার চা করেছি, তার মধ্যে একটু কফি দিয়ে দিয়েছি। ঠিক আছে, গন্ধটা ভাল লাগে তো ওই জন্য। শুধু কফিও খাই আমরা। দেখুন আর এই বিস্কুটগুলো খেতে না খুব মজা, জানেন তো, ওই জন্য বিস্কুটগুলো নিয়ে নিয়েছি। আর ছেলে এসছে অফিস থেকে, ছেলের সাথে একটু বসে চা খাবো। তাহলে দেখতে থাকুন আমার ব্লগটি।